আপন চাচা, যিনি একসময় খুব স্নেহ করতেন, তিনিই কিনা হয়ে উঠলেন ভাতিজার সবচেয়ে বড় শত্রু। ভাবা যায়? আজকের আলোচনায় আমরা এমনই একটা বেশ এতন বা বিস্ময়কর কাহিনীর গভীরে যাব। হুম আমরা আবু লাহাবের কথাই বলছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার পরিচয়, তার আসল পরিচয়টা কি ছিল, কেন তিনি ইসলামের এতটা বিরোধিতা করলেন, আর তার শেষ পরিণতি, এই সব কিছুই খতিয়ে দেখব। আচ্ছা, আর এর মাধ্যমে আসলে বোঝার চেষ্টা করা যে অনেক সময় তো সত্যটা একেবারে চোখের সামনে থাকে, তবুও কেন মানুষ সেটা মানি না বা প্রত্যাখ্যান করে। আবুল আহাবের ঘটনাটা এক্ষেত্রে একটা বড় কেস স্টাডি হতে পারে। ঠিক তাই। আচ্ছা, শুরুতে যদি তার পরিচয়টা দেখি। আবু লাহাব আসল নাম তো ছিল আব্দুল উজ্জা, আব্দুল মোত্তালিবের ছেলে। নবীর সরাসরি চাচা। হ্যাঁ, সরাসরি চাচা। কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের লোক। বেশ সম্মানিত, ধনী, সুদর্শনও ছিলেন। আর ক্ষমতার প্রতি একটা টান ছিল। আর আবু লাহাব নামটা, ওটা কেন? শিখার পিতা। ওটা তার ওই উজ্জ্বল, মানে একটু লালচে ধরনের চেহারার জন্য। দেখতে বেশ ফর্সা ছিলেন তো। আর তার প্রভাব আরও বাড়ে যখন তিনি আবু সুফিয়ানের বোন উম্মে জামিলকে বিয়ে করেন। ক্ষমতার প্রতিপত্তি দুটোই ছিল তার। বুঝলাম। তার মক্কার সমাজে তার অবস্থান ছিল খুবই উঁচুতে। কিন্তু ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরুতে তো সম্পর্কটা অন্যরকম ছিল, বেশ ভালো ছিল শুনেছি। হ্যাঁ, শুরুতে কিন্তু ভাতিজার প্রতি টান ছিল। এমনকি একটা কথা প্রচলিত আছে, যদিও এটার ঐতিহাসিক সত্যতা নিয়ে কিছুটা মতভেদ আছে, যে নবীর জন্মের খবর শুনে তিনি নাকি এত খুশি হয়েছিলেন যে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দেন। ও আচ্ছা। আর ওই যে নিজের ছেলেদের সাথে নবীর মেয়েদের বিয়ে ঠিক করার ব্যাপারটা? হ্যাঁ, সেটাও ঠিক। উতবা আর উতাইবা, তার দুই ছেলের সাথে নবীর দুই মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুমের বাগদানও হয়েছিল। পারিবারিক বন্ধনটা আরও শক্ত করার জন্যই হয়তো। তাহলে এই উষ্ণ সম্পর্কটা এতটা তিক্তটায় পাল্টে গেল কখন? আর মূল কারণটা কি ছিল? শুধু কি ধর্মীয় মতপার্থক্য, নাকি আরও কিছু? দেখুন, মোড়টা নিল ঠিক তখনই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে একত্ববাদের ডাক দিলেন, তাওহীদের দাওয়াত, আর মূর্তি পূজা বন্ধ করতে বললেন। আর এতেই মক্কার অভিজাতদের স্বার্থে ঘা লাগল। ঠিক তাই, দুটো কারণ। এক, তাদের বাপদাদার ধর্মবিশ্বাস, আর দুই, যেটা হয়তো আরও বড় কারণ, সেটা হলো অর্থনৈতিক। কাবাকে ঘিরে যে ব্যবসা, দর্শনার্থী আসা, মূর্তি পূজা বন্ধ হলে তো সেটা কমে যাবে, এই ভয়টা ছিল। আর ইসলামের যে সাম্যের ধারণা, সেটাও তো তাদের অভিজাত তন্ত্রের জন্য একটা ছিল তো, তাই না? অবশ্যই। ধনী গরিব, উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, এটা তাদের ক্ষমতার কাঠামোতেই আঘাত করে। তাই তারা ক্ষুব্ধ হন। আর আবুল আহাব ছিলেন এদের মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার। সাফা পাহাড়ের ওই ঘটনাটা তো খুবই পরিচিত, যেখানে তিনি জনসম্মুখে নবীকে অপমান করেন। কিন্তু আরবদের মধ্যে তো পারিবারিক বন্ধন খুব দৃঢ় ছিল। সেই ঐতিহ্য ভেঙে তিনি এতটা নিচে নামলেন কিভাবে? এটা একটু অবাক করার মতো। এটাই আসলে সবচেয়ে ট্র্যাজিক দিক। তিনি শুধু পারিবারিক সম্পর্ক ভাঙলেন না, রীতিমতো উঠে পড়ে লাগলেন ভাতিজার ক্ষতি করতে। নবীজি যেখানে ইসলামের কথা বলতে যেতেন, আবুল আহাব পিছু পিছু গিয়ে লোকেদের বলতেন, ও যা বলছে সব মিথ্যা, ও পাগল হয়ে গেছে। একেভাবে ব্যক্তিগত আক্রমণ। আর তার স্ত্রী উম্মে জামিল, তার ভূমিকাও তো কম ছিল না। একদম না, বরং বলা যায় তিনি স্বামীর চেয়ে এক কাঠি সরেস ছিলেন। নবীর বাড়ির সামনে চলার পথে কাঁটা ফেলে রাখা, আবর্জনা ফেলা, কুৎসা রটানো, এমনকি ব্যঙ্গ করে কবিতা লিখে নবীকে অপমান করা, কিছুই বাদ দেননি। দুজনে মিলেই তাহলে এই কাজগুলো করতেন? হ্যাঁ, তারা একজোট হয়ে ইসলাম গ্রহণকারীদের, বিশেষ করে যারা দুর্বল দাস বা গরিব, তাদের ওপর খুব অত্যাচার করতেন। আর ওই যে নিজের ছেলেদের বাগদান ভেঙে দেওয়ার ব্যাপারটা, সেটাও তো এই শত্রুতারই অংশ। হ্যাঁ, শুধু তাই না, তার এক ছেলে উতাইবা, সে তো নবীকে চরমভাবে অপমান করেছিল। এরপর নবী নাকি তার জন্য বদদোয়া করেন, আর পরে সিরিয়া যাওয়ার পথে সিংহের আক্রমণে সে মারা যায় বলে কথিত আছে। শত্রুতাটা দিন দিন আরো ভয়ঙ্কর হচ্ছিল। মুসলমানদের বয়কট করা, সেগুলোতেও তো তার হাত ছিল। অবশ্যই। মুসলমানদের যখন শিয়াবে আবি তালিবে ৩ বছর বয়কট করে রাখা হয়, সেই সামাজিক ও অর্থনৈতিক বয়কটে আবুল আহাবের খুব সক্রিয় ভূমিকা ছিল। এমনকি নবীর শিশুপুত্র কাসিম যখন মারা যায়, তখন তিনি নাকি আনন্দ প্রকাশ করেছিলেন। ভাবা যায়। এর জবাবেই কি সূরা কাউসার নাজিল হয়েছিল? হ্যাঁ, অনেক মুফাসসির এটাই মনে করেন।
আর শুধু তাই না, নবীকে হত্যার যে ষড়যন্ত্র হয়েছিল মক্কায়, সেখানেও তার মদদ ছিল বলে জানা যায়। এই যে এত চরম শত্রুতা, এর প্রতিক্রিয়ায় কি কোরআনে সরাসরি তার নাম নিয়ে একটা পুরো সূরা নাজিল হয়, সূরা মাসাদ? ঠিক, এটা কোরআনের একমাত্র সূরা যেখানে নবীর কোনো জীবিত শত্রুর নাম ধরে নিন্দা করা হয়েছে এবং তার পরিণতির কথা বলা হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, আবুল আহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। আর তার সম্পদ ক্ষমতা কিছুই কাজে আসবে না, এটাও বলা হয়েছে। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। তার সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। আর তার স্ত্রীর কথাও বলা হয়েছে, সে হবে জাহান্নামের ইন্ধন বহনকারী। তার গলায় থাকবে খেজুর আঁশের পাকানো রশি। এটাকে অনেকে কোরআনের একটা মজিজা বা অলৌকিক ভবিষ্যৎবাণী হিসেবে দেখে, কারণ এটা নাজিল হওয়ার পরও আবুল আহাব প্রায় 10 বছর বেঁচে ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। এই ভবিষ্যৎবাণী কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল? মানে তার শেষ জীবনটা কেমন ছিল? বদরের যুদ্ধে কুরাইশরা যখন মুসলমানদের কাছে হেরে গেল, সেই খবর মক্কায় পৌঁছালে আবুল আহাব শুনে একেবারে ভেঙে পড়ে। প্রচণ্ড রাগ আর হতাশায় অসুস্থ হয়ে পড়ে। কি হয়েছিল তার? একটা মারাত্মক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় সে। কেউ বলে গুটি বসন্ত, কেউ বলে প্লেগ জাতীয় কিছু। এতটাই ভয়াবহ ছিল যে সংক্রমণের ভয়ে তার নিজের পরিবারের লোকেরাও তাকে ছেড়ে চলে যায়। স্ত্রী সন্তান কেউ তার কাছে ঘেঁষেনি। তার মানে একেবারে পরিত্যক্ত অবস্থায়? হ্যাঁ, অত্যন্ত করুণ মৃত্যু। মারা যাওয়ার পর নাকি 3 দিন তার লাশ ঘরেই পড়েছিল। কেউ ছোঁয়ার সাহস পায়নি। শেষে কোনো মতে একটা গর্ত খুঁড়ে লাঠি দিয়ে ঠেলে লাশটা গর্তে ফেলে পাথর চাপা দিয়ে দেওয়া হয়। কোরআনের ওই কথাটা তাহলে অক্ষরে অক্ষরে ফলে গেল, তার সম্পদ ও উপার্জন কোনো কাজে আসবে না। ঠিক তাই, এত ক্ষমতা, এত প্রতিপত্তি, কিন্তু শেষ বিদায়টা হলো এইভাবে। আর তার স্ত্রী উম্মে জামিলেরও শেষ জীবনটা খুব একাকিত্বে কেটেছে বলে জানা যায়। কিন্তু তাদের এক মেয়ে দুর্লা, তিনি তো পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই না? নবীজি কি তাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিলেন? তার বাবা মায়ের কাজের জন্য কোনো? অবশ্যই গ্রহণ করেছিলেন। দুর্রা বিনতে আবুল আহাব যখন মদিনায় হিজরত করেন, তখন কিছু লোক তাকে তার বাবা মায়ের পরিচয় তুলে খোঁটা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে পেরে খুব অসন্তুষ্ট হন এবং মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করেন যে মৃতদের কষ্ট দিয়ে জীবিতদের কষ্ট দেওয়া উচিত নয়, আর বলেন পিতার কর্মের জন্য সন্তান দায়ী নয়। তিনি দুর্রার পক্ষ নেন। এটা নবীর মহানুভবতা আর ন্যায় বিচারের একটা বড় প্রমাণ। তাহলে যদি সংক্ষেপে বলি, আবুল আহাবের এই ভয়াবহ পরিণতির পেছনে মূল কারণগুলো ছিল তার অহংকার, ক্ষমতার লোভ, অর্থনৈতিক স্বার্থ হারানোর ভয় আর গোঁড়ামি। মানে সত্য জানার পরও সেটাকে অস্বীকার করার জেদ। সারমর্ম এটাই। ক্ষমতা, প্রতিপত্তি, বংশমর্যাদা এগুলো যে কতটা অস্থায়ী হতে পারে, আর ঘৃণা, বিদ্বেষ, গোঁড়ামি যে কেবল ধ্বংসই ডেকে আনে, এই কাহিনীটা সেটার একটা জ্বলজ্জন্ত প্রমাণ। অন্যদিকে এত কিছুর পরেও নবীর ধৈর্য, ক্ষমা আর সত্যের পথে অবিচল থাকাটা, সেটা একটা বিরাট শিক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাটা আমাদের কি শেখায়? হয়তো এটাই যে পারিবারিক পরিচয় বা সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে তার কর্ম দিয়ে বিচার করা উচিত। নিঃসন্দেহে। আর ওই যে উৎসে আজকের দিনের আবুল আহাবের কথা বলা হয়েছে, সেটাও কিন্তু ভাবার মতো। মানে নির্দিষ্ট কোনো ধর্মীয় প্রেক্ষাপট বাদ দিলেও আমাদের এই আধুনিক সমাজেও কোন ধরনের বৈশিষ্ট্য বা মানসিকতা হতে পারে, সেটা অন্ধ অহংকার, সত্যকে জেনেও অস্বীকার করা, ক্ষমতার অপব্যবহার বা নিছক ঘৃণার রাজনীতি একই রকম ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এটা মনে হয় শ্রোতাদের জন্য একটা ভালো চিন্তার খোরাক হতে পারে।